মুসলমান আল্লাহর গোলাম, অনেকেই প্রশ্ন করে হুজুর আমার অভাব দূর হয় না, আমার অভাবের কারণে আমার সংসারের মধ্যে বড় শান্তি। হুজুর এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করেন, এই বিষয় নিয়ে কিছু আলোচনা করেন। এরে মুসলমান আল্লাহর গোলাম, তুমি ওই মালিক, যে মালিক তোমাকে আমাকে সৃষ্টি করেছে, যে মালিক তোমাকে আমাকে সৃষ্টি করেছে, দুনিয়ার জমিনে পাঠিয়েছে, ওই মালিককে তুমি ভুলে গিয়ে তুমি কেমন ভাবে শান্তির মধ্যে থাকো? এরে মুসলমান আল্লাহর গোলাম, ওই আল্লাহকে তুমি ভুলে গেছো, তুমি কেমন করে মনে করতে পারো তোমার সংসারের মধ্যে শান্তি আসবে? এরে মুসলমান আল্লাহর গোলাম, অনেকেই বলে হুজুর আমি বছরে কুরবানি আদায় করতে পারলাম না। কেন তুমি কুরবানি আদায় করতে পারলা না? বলে যে আমার মাটা বড় অসুস্থ, হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, আমার অভাব অনটন দূর হয় না। বলে যে তুমি এবার আমি কুরবানি আদায় করব না, আগামী বছরে আমি কুরবানি আদায় করব। এর মুসলমান, যখন আবার ওই কুরবানি চলে আসে, দেখা যায় ব্যক্তিটা কুরবানি আদায় করে না। তাকে যদি জিজ্ঞাসা করা হয় কেন তুমি কুরবানি আদায় করলা না? বলে যে এই বছরেও আমার বড় অভাব, আমার ভাইটা দীর্ঘদিন ধরে বেটের মধ্যে শুয়ে আছে, অসুস্থ অবস্থায় বেটের মধ্যে শুয়ে আছে, আমি তাকে তার সমস্ত টাকা পয়সা তার পিছনে ব্যয় করলাম, আমার অভাব অনটন দূর হয় না, অভাব অনটন দূর হয় না। এরে মুসলমান আল্লাহর গোলাম, অভাব অনটন দূর করতে পারেন একজন, তিনি কে? ওই মালিক পারেন আমাদের সমস্ত অভাব অনটন থেকে দূর করতে, ঠিক কিনা জোরে বলেন? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তি দাতা মালিকের জগতে, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। এই জন্য অভাব অনটন দূর করতে পারেন একজন, তিনি কে?